জামিয়ার মুফতি ও মুহাদ্দিস বাংলাদেশের খ্যাতিমান আলেম হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি। বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি হাফিজাহুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما. فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله. فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: سباب المسلم فسوق وقتاله كفر، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. জামিয়া শরীফিয়া আরবিয়া লালবাগ ঢাকার ফারাগীর ছাত্রদের পাগড়ি প্রদান ও বুখারী শরীফ খতম উপলক্ষে আয়োজিত আজকের এই মোবারক দোয়া মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, জামিয়া শরীফিয়ার পরিচালক মুহতামিম আসাতিজায়ে কেরাম, কমিটির সদস্যবৃন্দ এবং নবাবগঞ্জ বড় মসজিদ খ্যাত এই মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, কমিটির সদস্যবৃন্দ, ছাত্র ভাইয়েরা, এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মাদারিসা কওমিয়ার বৎসর শেষে ছাত্রদের পাগড়ি প্রদান এবং বুখারী শরীফ সহ সিহা সিত্তা হাদিসের কিতাবগুলো খতম করে যে দোয়ার আয়োজন করা হয়, এই দোয়া অত্যন্ত বরকতময়, মোবারকময়। যেহেতু আমরা লালবাগ জামিয়ার পাশেই এই মহল্লা, লালবাগ জামিয়াতে আমরা হয়তো দীর্ঘদিন ধরে দেখে আসছি বুখারী শরীফ খতম উপলক্ষে বড় আজিমুশান দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যেহেতু জামিয়া শরীফিয়া এখন দেশের
উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের একটা, এবং এখানকার আসাতিজা کرام আলহামদুলিল্লাহ যথেষ্ট মেধার স্বাক্ষর রেখে চলেছে। সেহেতু জামিয়া শরীফিয়া বৎসর যে শেষে যে প্রোগ্রাম করবে বুখারী শরীফ খতম উপলক্ষে, আমি মনে করি সে প্রোগ্রামও লালবাগ জামিয়ার প্রোগ্রামের মতো আজিমুশান বরকতময় হওয়া উচিত। আমি মাদ্রাসার পরিচালক হুসাইন মোহাম্মদ সোহরাব, আমাদের এই স্নেহস্পদ ছাত্র, জামিয়া শরীফিয়ার পেছনে মেহনত করে প্রতিষ্ঠানটাকে অল্প কয়েকদিনে কতটা তারাক্কি এবং উন্নতি করতে সক্ষম হয়েছেন এটা আমাদের চোখের সামনে। যাই হোক, এই প্রোগ্রামগুলো সাধারণ কোনো মাহফিলের মতো নয়, গতানুগতিক কোনো মাহফিলের মতো নয়। এক তো এখান থেকে দাওরাই হাদিস সম্পন্ন করে কিছু আলেম বের হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত সারা বৎসরই তারা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো হাদিস তেলাওয়াত করেছে, হাদিসের ব্যাখ্যা জানবার চেষ্টা করেছে। এখন বৎসর শেষে একটা দোয়া মাহফিল, আর গতানুগতিক যে ধরনের মাহফিল, এগুলো বৎসরের একদিনই আয়োজন হয়, উৎসবটা একদিনই থাকে। সেহেতু আমি প্রথমত অনুরোধ করব, অন্তত মহল্লাবাসী যাদের কানে আওয়াজ পৌঁছতেছে, কেউ এদিকে সেদিকে ঘোরাফেরা না করে মসজিদে চলে আসে। নবাবগঞ্জ বড় মসজিদ মহল্লাবাসী, আমি যদ্দূর জানি আগে থেকেই তারা দ্বীন এবং ইসলামকে অনেক বেশি ভালোবাসে। দ্বীন এবং ইসলামকে ভালোবাসার দাবি তো প্রত্যেকটা মুসলমানই করে, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে এই দাবি প্রত্যেকটা মুসলমান করতে পারে না। দ্বীন এবং ইসলামের মহব্বত এবং ভালোবাসার দাবি নামমাত্র মুসলমানও করে, কিন্তু তুলনামূলকভাবে সবচাইতে বেশি করে এটা যখন প্রমাণ করার সুযোগ সময় আসে তখন কিন্তু প্রমাণ করতে পারে না। আমি যদ্দূর জানি এই এলাকার মুসলমানেরা, পুরন ঢাকার আলাদা একটা ঐতিহ্য আছে, আবার পুরন ঢাকার মধ্যে কিছু এলাকা, যেমন লালবাগ এলাকার কথা বলি, লালবাগ এলাকার সাধারণ মুসলমানও দ্বীন এবং ইসলামের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে থাকে। আপনাদের এই নবাবগঞ্জ বড় মসজিদ পরিচালনা কমিটি, মহল্লাবাসী এবং হাজারীবাগেরও কিছু কিছু এলাকা এমন আছে সত্যিকার অর্থেই সেখানকার মুসলমানেরা দ্বীন এবং ইসলামকে সবচাইতে বেশি ভালোবাসে। এই জন্যে গতানুগতিক যেহেতু মাহফিল নয়, 12টা-1টা পর্যন্ত মাহফিল চলবে না, এশা পর্যন্তই ধারাবাহিক আলোচনা হবে। এরপরে ছাত্রদের পাগড়ি প্রদান, ছাত্রদেরকে পুরস্কৃত করা, মাদ্রাসার জন্যে আপনাদের কাছ থেকে সহযোগিতা দেওয়া, লম্বা সময় মাহফিল চলবে না। এই জন্যে আমার অনুরোধ, দোকানপাট বন্ধ রেখে বাসা বাড়ি থেকে বের হয়ে সবাই মাহফিলে চলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি আজিমুশান মাহফিলে এসে উপস্থিত হওয়ার, ওলামাদের জবান থেকে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই অন্তর থেকে কালিমাতে শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আমি মনে করি এই আয়াতের উপরে আলোচনা করা প্রাসঙ্গিক, প্রসঙ্গক্রমেই এখন এই আয়াতের উপরে আলোচনা করা লাগে। কেন এই আয়াত নিয়ে আলোচনা করা প্রাসঙ্গিক, প্রসঙ্গক্রমে কেন এই আয়াত নিয়ে আলোচনা করতে হবে? যদি আমরা আলোচনা শুনি, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না, এই আয়াতের অনুবাদটা এমন করে করবার চেষ্টা করব যাতে এর ব্যাখ্যা আমাদের বুঝে আসে। আমরা যদি এই আয়াতের অনুবাদ বা ব্যাখ্যা
যেটুকু শুনলে বুঝে আসে শুনি, তখনই আমরা বুঝতে পারবো কেন এই আয়াত নিয়ে আলোচনা করা প্রাসঙ্গিক। কোরআনুল কারীম এমন এক গ্রন্থ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্যে নাজিল করেছেন, আল্লাহর কালাম। আমরা চাইলে সময়ের সব সমস্যার সমাধান, সংক্ষিপ্ত হোক কিংবা বিস্তারিত, কোরআনুল কারীম থেকে তালাশ করে নিতে পারি। কোরআনেই সমস্ত সমস্যাগুলোর সমাধানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু আফসোস মুসলমানেরা তাদের সমস্যাগুলোর সমাধান কল্পে খুব কমই কোরআনে কারিমের ধারস্থ হয়, কোরআনে কারিমে সমস্যার সমাধান তালাশ করে কোরআনে কারিমের দিকে রুজু হয়। ফলে এমন হয়েছে যে আমাদের সমস্যাগুলো দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। সমস্যাগুলো যতটাই জটিল থেকে জটিলতর হচ্ছে, আমাদের সুখ শান্তি হারিয়ে আমরা অশান্তির অনলে দাউ দাউ করে জ্বলতেছি। অথচ এমন সমাধান কোরআন এবং সুন্নায় দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত যত জটিল সমস্যায় আসুক না কেন, সমাধান যদি কোরআন সুন্নাহ থেকে নেওয়া হয়, নিমিষেই সংকট এবং সমস্যাগুলো দূর হয়ে যাবে। এত বড় নেয়ামত, এত বড় রহমত আমাদের কাছে থাকতেও আমরা সেদিকে ভ্রুক্ষেপ করি না। সাধারণত যারা মাহফিলগুলোতে আসে, মাশাআল্লাহ, ওনারা যথেষ্ট বিশ্বাসও করেন, মানার চেষ্টাও করেন। যাদেরকে আমরা কথাগুলো শোনাবো, ওনারা মাহফিলে আসতে চান না, মাহফিলে আসতে চান না। মাহফিলে না আসলে, ওলামায়ে কেরামের কথা না শুনলে, এক তো আমরা ওলামাদের ভুল বুঝবো, দ্বিতীয়ত ওলামাদের ভুল বুঝলেন, ওলামাদের কষ্ট দিলেন, আপনি তো সঠিক রাস্তা খুঁজে পাবেন না। আমি অনুরোধ করব, অন্তত মাহফিল যেহেতু এই নবাবগঞ্জ বড় মসজিদে হচ্ছে, এই মহল্লাবাসী যারা আছেন এই মোবারক মাহফিলে দ্রুত চলে আসবেন, দ্রুত এসে আসন নিয়ে বসে পড়বেন। কোরআনুল কারীমের আয়াতের বিস্তারিত ব্যাখ্যা কম সময়ের মধ্যে সম্ভব না। কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নির্দেশনা দিয়েছেন, ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইখতাতালু, মুসলমানদের দুই গ্রুপ যদি ঝগড়া করে, মারামারি করে, দ্বন্দ্ব কলহ করে, তখন অন্য মুসলমানদের করণীয় কি, কিংবা মুসলিম শাসকের করণীয় কি? মুসলমান যদি দুই গ্রুপে, দুই ভাগে বিভক্ত হয়ে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়ে পড়ে, মুসলিম শাসক এবং সাধারণ মুসলমানদের করণীয় কি? কোরআনুল কারীমের নির্দেশ হচ্ছে, ফাসলিহু বাইনাহুমা, এই দুই গ্রুপের মধ্যে সুলহ করে দাও, সন্ধি করে দাও, মীমাংসা করে দাও। এটা কোরআনের নির্দেশ। যদি মুমিনদের দুই গ্রুপ ঝগড়া করে, সাধারণ মুসলমান, তৃতীয় পক্ষ কিংবা শাসক গোষ্ঠী, তাদের উপর ওয়াজিব হচ্ছে এই দুই মুসলমানের মধ্যে মীমাংসা করে দিতে হবে, সুলহ করে দিতে হবে। এই কাজ সাধারণ মুসলমান করে না, এই জন্যেই সাধারণ মুসলমানের কাছে কোরআনের এই নির্দেশনাটা স্পষ্ট নয়। না তারা কোরআনে কারীম পড়ে, না এই বিষয়ে কোরআনে কারীমের নির্দেশ কখনো জানবার চেষ্টা করেছে। ওলামায়ে কেরাম সাধ্য অনুযায়ী যদি কখনো মুসলমানদের দুই গ্রুপের মধ্যে ঝগড়াঝাটি দেখেছে, তারা চেষ্টা করেছে। একটা প্রসঙ্গ নিয়ে আসলে আলোচনা করাই লাগে। দাওয়াত ও তাবলীগের মেহনতে প্রথমবার যখন ছোট্ট একটা ঝামেলা হয়েছে, তখনও ওলামায়ে কেরাম চেষ্টা করেছে এই ঝামেলা মিটিয়ে দেওয়া যায় কিনা।
কিছুদিন পরে যার সঙ্গে ঝামেলা হয়েছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুশফিক স্যার যাকে বলে, তার ইন্তেকাল হয়ে যাওয়ার কারণে দাওয়াত ও তাবলিগে সেই ঝামেলাটা আর বেশি দূর অগ্রসর হয় নাই। এরপরে যখন আরেকটা ঝামেলা হয়েছে, দাওয়াত ও তাবলিগের মেহনত যারা করেন তারা জানেন, আমির ফয়সাল ওনারা যখন শুরাই নিজামে দাওয়াত ও তাবলিগের কাজ করত, লম্বা সময় শুরাই নিজামে দাওয়াত ও তাবলিগের কাজ গোটা দুনিয়ায় হয়েছে, গোটা দুনিয়ায় হয়েছে। আমির ছিল না এ অবস্থায়ও দাওয়াত ও তাবলিগের কাজ লম্বা সময় পরিচালিত হয়েছে। কাকরালে যারা আমিরে ফয়সাল ছিলেন, যাদের সিদ্ধান্তে পালাক্রমে যাদের সিদ্ধান্তে দাওয়াত ও তাবলিগের কাজ পরিচালিত হতো, তাদের ভেতরে ঝামেলা হয়ে গেল, দুই ভাগে বিভক্ত হয়ে গেলেন তারা। ওলামা একরাম চেষ্টা করলেন যে কি করে এই দুই গ্রুপকে এক করে দেওয়া যায়, এই বিভক্তি দূর করা যায়, আপোষ এবং সুলহ করে দেওয়া যায়। বাংলাদেশের রাজনৈতিকভাবে নানা রকমের ঝামেলা হয়েছে। এই রাজনৈতিক ঝামেলাগুলোতেও ওলামা একরাম চেষ্টা করেছেন, শুধু বাংলাদেশে নয়। আমরা জানি, যেহেতু পুরান ঢাকায় আমাদের বসবাস, ইরাক ইরানের যুদ্ধ চলেছিল দীর্ঘদিন। বাংলাদেশ থেকে একজন আলেম, একজন পীর, একজন বুজুর্গ হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ঐক্যের বার্তা নিয়ে ইরাক ইরান সফর করেছিলেন, যে না, এমন ভাবে দুটি রাষ্ট্রের ভেতরে ঝগড়া চলতে পারে না। বাংলাদেশের অনেক জায়গায় সামাজিক ভাবেও কিছু ঝগড়াঝাটি হয়, বিশেষ করে লালবাগ জামিয়া থেকে আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বাংলাদেশের অনেক প্রান্তে যখন মুসলমানদের দু গ্রুপে ঝগড়াঝাটি হয়েছে, নিজে উদ্যোগ নিয়ে মীমাংসা করবার চেষ্টা করেছেন। ওলামাদের এই জন্যেই দায়িত্ব, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ ওলামা একরামরা জানেন। সাধারণ মানুষ হয়তোবা কোরআনে কারীম দেখে দেখে পড়তে পারে, তবে আফসোসের বিষয় হলো এখনো অনেক মুসলমান আছে কোরআনে কারীমও পড়তে পারে না। তাহলে মুসলমানদের দুই গ্রুপে যদি বিবাদ হয়, দ্বন্দ্ব হয়, কলহ হয়, দায়িত্ব হচ্ছে সুলহ করে দেওয়া। আল্লাহ বলেছেন ফাসলিহু বাইনাহুমা, তাদের ভেতরে সুলহ করে দাও, সন্ধি করে দাও, মীমাংসা করে দাও। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি সবসময় সফল হবেন তা নাও হতে পারে, নাও হতে পারে। আপনি দায়িত্ব পালন করতেছেন, আপনি আবার নিজেও আক্রান্ত হয়ে যেতে পারেন। দুই গ্রুপের এক গ্রুপ আপনার উপর আক্রমণ করে বসবে। রাজনৈতিক দ্বন্দ্ব বাংলাদেশে যত হয়েছে, হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ রাজনীতি করতে চাননি, তিনি তাওবার ডাক দিয়েছিলেন, যাতে প্রত্যেকটা মুসলমান তাওবা করে দ্বীন এবং শরীয়তের পথে ফিরে আসে। মুসলমান, তুমি রাজনীতি করো, রাষ্ট্র পরিচালনায় রাজনীতি তো করাই লাগবে, কিন্তু কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ প্রথম পদক্ষেপ ছিলেন তাওবার রাজনীতি, তাওবার রাজনীতি। অনেকে আবার রাজনীতি শব্দটা শুনলেই তার কষ্ট হয়, খারাপ লাগে, লাগতেই পারে। কেননা আমার বাংলাদেশে রাজনীতিটা এতটা নোংরা জায়গায় চলে গেছে, কোনো ভদ্রঘরের সন্তান রাজনীতিতে যুক্ত হতে চায় না, হয়ে গেছে এমন। 53 বছরের বাংলাদেশে রাজনীতি কেবল আমাদের ভেতরে বিভাজন তৈরি করেছে, রাজনীতি কেবল আমাদের রক্ত খেয়েছে, রাজনীতি আমাদের সম্পদ ধ্বংস করেছে, রাজনীতি বাবা তার সন্তানের মধ্যে বিভেদ তৈরি করেছে, ভাই ভাইয়ের মধ্যে বিভেদ তৈরি করেছে। আজকের রাজনীতির কারণে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর মধ্যে যুগ যুগ ধরে দ্বন্দ্ব চলতেছে,
রাজনীতির কারণে এক মহল্লা আরেক মহল্লার সঙ্গে, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব এতটা চরমে উপনীত হয়েছে, একজন আরেকজনের রক্ত ঝরাতেও দ্বিধা করে না। হয়ে গেছে রাজনীতি নোংরা। এরপরেও আপনি যদি রাজনীতি ছেড়ে দেন, রাজনীতি আপনাকে ছাড়বে না। যেহেতু মসজিদে এসেছেন, নিঃসন্দেহে যারা মসজিদে এসেছেন বয়ান শুনতে, যারা মসজিদে এসে নামাজ আদায় করেন, তারা সমাজের উৎকৃষ্ট তবকা, উৎকৃষ্ট স্তর। নিকৃষ্ট মানুষেরা মসজিদে আসতে পারে না। বলবেন হুজুর অমুকে তো নামাজও পড়ে, এই ঝামেলাও করে। আচ্ছা, সে কামাইও করে, খরচও করে, ধরে নাও। আর তুমি নামাজও পড়ো না, কিন্তু গুনাহ করতে থাকো। রাজনীতি নোংরা জায়গায় চলে গেছে, ঠিক আছে, এরপরেও আপনি রাজনীতি থেকে মুক্ত নন। আপনি রাজনীতি করেন আর না করেন, রাজনীতি আপনাকে ছাড়বে না। বলবেন হুজুর কি করে? সময় বেশি নেই, একটু পরে এশার আজান হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতিবিদরা যত আইন করে, আমি পীর হই, দরবেশ হই, রাজনীতি করি আর না করি, তাদের আইন কিন্তু অমান্য করতে পারি না। রাজনীতিবিদ বিদ্যুতের বিল বাড়িয়ে দিলে, ট্যাক্স বাড়িয়ে দিলে আমাকে বাড়তিটা দেওয়া লাগে। রাজনীতিবিদ পেট্রোল, অকটেন, গ্যাসের দাম বৃদ্ধি করলে বাড়তিটা আমাকে দেওয়া লাগে। রাজনীতিবিদ ট্রাফিক কোনো ল বানালে সেটা আমাকে মানা লাগে। রাজনীতিবিদ জমি রেজিস্ট্রি থেকে শুরু করে ক্রয় বিক্রয়, যেখানেই যে আইন করবেন সব মানা লাগে। এমনকি রাজনীতিবিদেরা যদি কোরআন সুন্নাহর বিরোধীও কোনো আইন করে ফেলে, আপনি অমান্য করলে আপনাকে হাত করা লাগিয়ে জেলের ভেতরে ঢুকিয়ে দেবে। একটা আইন নিয়ে গত 16 বছর আমি বারবার দংশিত হয়েছি। কি 18 বছরের কমে বিয়ে দেওয়া যাবে না নারীকে, আর পুরুষ বিয়ে করতে পারবে না 21 বছরের কমে। ফলে কি হয়েছে? বাংলাদেশে জিনা, ব্যভিচার, অবৈধ মেলামেশার দিকটা বেড়ে গিয়েছে। আমি সুফি হই, আলেম হই, পীর হই, দরবেশ হই, আমি এ আইন অমান্য করব? অনেক জায়গায় এমন হয়েছে, মেয়েকে বিয়ে দিয়ে বাবা জেলে গেছে। কেন? মেয়ের বয়স 18 পুরা হয় নাই। রাজনীতি করেন আর না করেন, রাজনীতি আপনাকে ছাড়বে না। আমি এই জন্যে মসজিদে আসা মুসল্লি যুবকদের বলি, তোমরা রাজনীতি করো। যদি তোমরা রাজনীতি না করো, নোংরা লোকেরা রাজনীতি করে সমাজকে আরো নোংরা বানাবে। তুমি এক সময় চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্রের বালাই নাই। জন্ম সনদ আনতে যাবে, আমি বললাম ইয়াবা কারবারি মাহফিলে বাধা দিবে, এটাই তো স্বাভাবিক। চেয়ারম্যান ধরা পড়েছে ফেন্সিল ব্যবসা করতে গিয়ে, আর গাঞ্জাখোর মেম্বার আর চেয়ারম্যান কমিশনারের অভাব নাই বাংলাদেশে। নোংরা লোকেরা যখন সমাজের নেতৃত্ব দেবে, আপনি সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি হয়েও ইজ্জত বাঁচাতে পারবেন না। আপনি বাংলাদেশে প্রায় আমরা নানান তন্ত্র মন্ত্র কথা শুনি। আপনারা নবাবগঞ্জ বড় মসজিদের মুসল্লি এলাকাবাসী, নিঃসন্দেহে আপনাদের মনটাও ইয়া বড় হবে। আমি বিশ্বাস করি আপনারাও আমার কথা বুঝতে। আরেক দল শুধুমাত্র গণতন্ত্রের এই সিস্টেমে রাজনীতি করে ক্ষমতাটা চায়। ভালো করে বুঝবেন, যারা গণতান্ত্রিক এই ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতায় গিয়ে শুধুমাত্র ক্ষমতাটাই চায়, এরপরে তারা নিজের মতো সবকিছু করবে, তারা যতটা ক্ষতি গণতন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই গণতন্ত্রের সিস্টেমটা একটু পর্যালোচনা করেন। আমরা তো মনে করি এটা আমাদের জন্য অনেক বড় রহমত, অথচ এই সিস্টেম আমাদের জন্য কতটা গজব। বড় বেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার হওয়া লাগবে না, 2 মিনিট চিন্তা করে দেখেন। এই সিস্টেমে, গণতান্ত্রিক সিস্টেমে কদিন পর পরই শাসক পরিবর্তনের একটা সুযোগ আছে। সেটা নির্বাচনের মাধ্যমে হোক, নানাভাবে একটা শাসক পরিবর্তনের সুযোগ আসে।
ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সৌন্দর্য হচ্ছে কেউ যদি শাসক নির্বাচিত হয়, সিলেক্টেড হয়, তার কোনো মেয়াদ নাই, তার কোনো মেয়াদ নাই। এই দুটাকে একটু কম্পেয়ার করেন, একটার মেয়াদ 5 বছর, আরেকটার কোনো মেয়াদ নাই। খেয়াল করেন, ফলে হয় কি 5 বছর পরে তাকে টেনে নামিয়ে অন্যরা যেতে যত দরকার সব করে। দেশে শান্তি কেমনে আসবে? একটা অংশ থাকার চেষ্টা করে, আরেকটা অংশ নামানোর চেষ্টা করে। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, হাতে পায়ে ধরি, কথাটা বোঝার চেষ্টা করেন। এই যে পশ্চিমা তন্ত্রের বিষয়টা কি, মেয়াদ আপনার 5 বছর। এখন একদল চিন্তা করে 5 বছরের পরে তাকে টেনে হেঁচড়ে নামাতে হবে, আরেক দল চিন্তা করে থাকতে হবে। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে যে পাটা পুতার ঘষাঘষিতে মরিচের জীবন শেষ। ক্ষমতা কেন্দ্রিক লড়াইয়ের ফলে জনগণের জীবন শেষ, জনগণের জীবন শেষ। ইসলামের সৌন্দর্য কি দেখেন, আপনি শাসক নির্বাচিত হয়েছেন, আপনি যতদিন জনগণের কল্যাণে কাজ করবেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে না। এখানে সরকারি দল বা বিরোধী দল বলতে কিছুই নাই। বলবেন হুজুর সরকারি দল বিরোধী দল থাকলে সমস্যা কি? সমস্যা কি জানেন? যে সরকারি দল হয় তার কাছে সরকারের অবৈধ কাজটাও ভালো লাগে, আবার যে বিরোধী দল হয় তার কাছে সরকারের ভালোটাও ভালো লাগে। আর ইসলাম কি বলে, আমার দলও যদি অন্যায় করে, কিসের পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল থাকবে? জনগণের কল্যাণে যে কাজ করবে সকলের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা। আর জনগণের কল্যাণে যিনি কাজ করবে না, সকলের দায়িত্ব হচ্ছে তার বিরোধিতা করা। যেহেতু সরকারি দল বিরোধী দল আছে, তো সরকারি দলের লোকেরা সরকার যাই করুক না কেন সবগুলোর সঙ্গে থাকে, আবার বিরোধী দলের লোকেরা সরকার যাই করুক না কেন ঘুরায়া ফিরায়া বিরোধিতা করাই তার কাজ। প্রচলিত এই তন্ত্রে মন্ত্রে নির্বাচিত শাসক একদল নির্বাচনে দাঁড়ায়, জনগণের কাছে ভোট চায়, ইসলামী সুযোগ নাই। সে যেহেতু নিজে দাঁড়িয়েছে, পোস্টার ছেপেছে, আপনাকে নোট দিয়েছে, ইনভেস্ট করেছে, সে যখনই সুযোগ পাবে আগে সুদে আসলে এগুলো উদ্ধার করবে। শরীয়তে ইসলামে অন্যরা মিলে সিলেকশন করবে যে তোমাকে দায়িত্ব দিলাম, তোমার এখানে ইনভেস্ট করা লাগবে না, তুমি দায়িত্ব পালন করবে। ফলে এই লোকটা যেহেতু ইনভেস্ট করবে না, আর সাধারণত মানুষেরা নির্বাচন যখন করবে সৎ লোককে নির্বাচন করবে, আর যদি কেউ নিজে নির্বাচিত হয় কালো টাকা পেশি শক্তি ব্যবহার করে নির্বাচিত হবে, ফলে জনগণের কল্যাণ হবে না, অকল্যাণ বেশি হবে। এইভাবে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন ইসলামী সিয়াসত বা রাজনীতির মতো কতটা মূল্যবান জিনিস আমরা হারিয়ে পশ্চিমা নোংরা জিনিসকে আপন করে নিয়েছি, যার ফলে 53 বছরের শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক রাষ্ট্র আছে 200-250 বছরও সেখানে শান্তি প্রতিষ্ঠা হয় নাই। আমার দিকে খেয়াল করেন রে ভাই, কথা আমার ভিন্ন দিকে চলে যাচ্ছে। 2 গ্রুপে ঝামেলা হলে আমাদের সোলাহ করার দরকার আছে না নাই? কিন্তু আপনি সোলাহ করতে চাইলে সোলাহ হবে না, নাও হতে পারে। এরপরে আপনার করণীয় কি, সেই নির্দেশনাও কোরআনে কারিমে দেওয়া আছে। فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي। 2 গ্রুপের সুলহ করতে চেয়েছো, হয়েছে কি? সুলহ তো হয় নাই, এক গ্রুপ আরেক গ্রুপের উপর আক্রমণ করে বসেছে। এক গ্রুপ আরেক গ্রুপের উপর আক্রমণ করে বসেছে। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি এক গ্রুপ আরেক গ্রুপের উপরে আক্রমণ করে বসে, হামলা করে বসে, বাড়াবাড়ি করে বসে, তখন করণীয় কি? সুলহ করতে কি হতে পারে? আপনি চেয়েছেন সুলহ করবেন, 2 গ্রুপের এক গ্রুপ সুলহ মানে নাই,
না মেনে আক্রমণ করে বসেছে, তখন আপনার করণীয় কি? ফাকাতিলুল্লাতী তাবগী, যে বাগাওয়াত করেছে, যে গ্রুপ বাড়াবাড়ি করেছে, ফাকাতিলুল্লাতী, তার সঙ্গে যুদ্ধ করো, লড়াই করো। হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমের কাছে, আল্লাহর নির্দেশের কাছে ফিরে না আসে, তোমাদের উচিত তার বিরুদ্ধে লড়াই করা। তখন আপনি আর নিরপেক্ষ থাকতে পারবেন না, তখন আপনি আর তৃতীয় পক্ষ থাকতে পারবেন না। কেন আজকাল এই ঝামেলাগুলোর মীমাংসা হয় না? যখন দুই গ্রুপ ঝগড়া করে আমরা সোলা করবার চেষ্টা করি, যখন এক গ্রুপ আরেক গ্রুপের বাড়াবাড়ি করে, তো আমরা যে গ্রুপ বাড়াবাড়ি করলো তার বিরুদ্ধে অবস্থান নেই না। দাওয়াত তাবলীগের ময়দানে তাই হয়েছে, সিয়াসি ময়দানে তাই হয়েছে। 18তে আমরা যখন দেখেছি টঙ্গীর ময়দান প্রথমবারের মতো রক্তাক্ত হয়েছে, আমরা বুঝে নিয়েছি না, এই গ্রুপ সহজে ফিরবে না, তারা বাংলাদেশের ব্রান্ড না, থাকে বাংলাদেশে, আর তাদের সুতা ধরে টান দেওয়া হয় দিল্লি থেকে। এবার যখন 24-এ আবার রক্তাক্ত করেছে, আমাদের অবস্থান কোরআনের এই বিধান অনুযায়ী পরিষ্কার। ততদিন তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে যতদিন তারা আল্লাহর নির্দেশের কাছে নত জানো না হয়। আমার কথাগুলো একটু খেয়াল করেন, দেখেন অপরাধের ধরন আছে। পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ হলো হত্যাকাণ্ড সংগঠিত করা। হত্যাকাণ্ড সংগঠিত করে সবচাইতে বড় অপরাধ। কোরআন এবং সুন্নাহয় হত্যার ব্যাপারে যেই নির্দেশনা এসেছে, আপনি যদি জানেন অবাক হবেন যে হুজুর এত বড় অপরাধ। কোরআনুল কারীমের এক আয়াতে এসেছে, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها। কেউ যদি ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করে, 4টা ভয়াবহ শাস্তি। 1, জাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। খালিদান ফিহা, সর্বদা থাকবে, 1 নম্বর শাস্তি। 2, গদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর অসন্তুষ্ট হবেন। কোন মুসলমান চায় যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হোক? কিন্তু কেউ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হবেন। 3, ওয়ালাআনাহু, আল্লাহ তার উপর লানত করবেন। আল্লাহ লানত করবেন 4টিখানি কথা। 4, ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে এই 4টা বড় ধরনের শাস্তি হলে কত ভয়াবহ বড় ধরনের অপরাধ এটা। কোরআনুল কারীমে কাবিল এবং হাবিলের হত্যাকাণ্ডের ঘটনা এসেছে। কাবিল জুলমান অন্যায়ভাবে হাবিলকে হত্যা করে ফেলেছে। কোরআনুল কারীমের এক সূরা 1 রুকুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করবার পরে আল্লাহ একটা বিধান লিখে দিয়েছেন। কাতাবনা আলা বানি ইসরাঈল মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফস أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। কি বিধান লিখে দিয়েছে? মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফস, কেউ যদি কোনো ব্যক্তিকে হত্যা করে অন্যায়ভাবে, ফাকান্নামা ক্বাতালা নাস জামিআ, সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেলবে। হাদিসের এক বর্ণনা এসেছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া অন্যায়, মারাত্মক অন্যায়। ওয়া কিতালুহু কুফর, এবং কোন মুসলমানকে হত্যা করা কুফর, কুফরি কাজ, কুফরি কাজ। বলবে হুজুর আমরা তো হত্যা করি নাই, আমরা শুধু মার্চ করে ময়দানে ঢুকেছি। আমরা তো হত্যা করি নাই, আমরা তো শুধু মার্চ করে ময়দানে ঢুকেছি। হাদিসে এসছে, লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদ ইশতারাকু
ফি দামিন ফাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার। একজন ব্যক্তি হত্যার পেছনে যদি জমিন আসমানের সমস্ত অধিবাসী জড়িত থাকে, ফাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আপনাদের মনে হবে হুজুর এক ব্যক্তিকে হত্যা করতে গিয়ে এত মানুষ লাগে নাকি? আরেক হাদিসে এসছে অলাও বিশিক্ষি কালিমাতিন আও বিশাত্রি কালিমাতিন, একটা বাক্য দিয়ে যদি, একটা শব্দ দিয়ে, আধা শব্দ দিয়ে, স্লোগান দিয়ে সাথে হেঁটে তাকে শক্তিশালী করেছে, এমনও যদি হয় সেও হত্যাকাণ্ডের দায় নিতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আজকে দাওয়াত ও তাবলীগের মেহনতে, দাওয়াত ও তাবলীগের মেহনত সবচাইতে নিরীহ মানুষের কাজ। আমরা কি দেখেছি? দাওয়াত ও তাবলীগের মেহনতে বের হয়, নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে। কেউ যদি বকা দেয় পাল্টা বকা দেয় না, কেউ যদি আঘাত করে তার হাত ধরে ফেলে, ভাই আপনি কি ব্যথা পেয়েছেন? এমন একটা দাওয়াত ও তাবলীগের নিরীহ কাজে হত্যাকারী কোত্থেকে প্রবেশ করল? তারা কখনো দাওয়াত ও তাবলীগের জিম্মাদার হতে পারে না। তারা মূলত দাওয়াত ও তাবলীগের নামে দাওয়াত ও তাবলীগের কাজকে নষ্ট করতে চায়। এই জন্য আমি সাধারণ দাওয়াত ও তাবলীগের সাথীদের বলি, ভাইরে এতদিন আপনারা বুঝেন নাই, হত্যাকারীদের সঙ্গ নিয়েছেন, আপনাদের কাছে কোরআনের নির্দেশনা তুলে ধরলাম, যদি এখনো হত্যাকারীদের সঙ্গ দেন আপনাকেও হত্যার দায় নিতে হবে, দুনিয়াতেও নিতে হবে, আখিরাতেও নিতে হবে। আর আপনি যদি বুঝে থাকেন তাহলে ওলামাদের কাছে এসে তওবা করে ফিরে আসেন। সাধারণ সাথীরা বিভ্রান্তির শিকার, তবে তাদের মধ্যে এক দুই একজন বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে, এটাও মিডিয়ায় দেখা যাচ্ছে। আল্লাহর দোহাই দেই, আমাদের কথা মানার দরকার নেই, শুধু বুঝার চেষ্টা করেন। একবার তো চিন্তা করে দেখেন, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমরা দাওয়াত ও তাবলীগের মেহনত একভাবে করতে বলতেছে, আর আপনি বাংলাদেশে বসে দিল্লির ইমামের ইক্তেদা করতেছেন, বাংলাদেশে বসে দিল্লির ইমামের ইক্তেদা করতেছেন, আর দেশে ফিতনা করতেছেন। একটা নিরীহ কাজ আজকাল মসজিদগুলোকে বিভক্ত করে দিয়েছে, একটা নিরীহ কাজ মার্কাজগুলোকে বিভক্ত করে দিয়েছে, একটা নিরীহ কাজ বারবার টঙ্গীর ময়দানকে বিভক্ত করেছে। পরিষ্কার বলি, এখন আর ওলামা একরাম সোলার চেষ্টা করতেছে না, সবচাইতে ন্যাক্কারজনক কাজ করেছে, হত্যাকাণ্ড কাজ করেছে। এখন ওলামাদের অবস্থান স্পষ্ট, আপনাদের অবস্থানও স্পষ্ট হওয়া চাই। ওলামা একরাম লম্বা সময় সোলা করবার চেষ্টা করেছে, ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংগঠিত করেছো, এখন আর সোলা হবে না, দুনিয়াতেও বিচার হবে, মরার পরেও বিচার হবে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা ওলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। কোরআন সেই নির্দেশনাও দিয়ে দিয়েছে, এখন যদি তারা রুজু করে, এখন যদি তারা ফিরে আসে, আমরা বাড়াবাড়ি করব না, ফাসলিহু বাইনাহুম, আমরা আবার সোলা করে দেব বিল আদল। এখনো যদি তারা ফিরে আসে, আমরা প্রতিশোধ পরায়ণ বা হিংসা পরায়ণ নই। কোরআনের তৃতীয় নির্দেশনা ফাইন ফাআত, এর পরেও যদি তারা ফিরে আসে, ফাসলিহু বাইনাহুমা বিল আদলে, আল্লাহ বলছেন তারপরেও তোমরা ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দাও। ও আকসিতু, ন্যায়সঙ্গতভাবে এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে তাদের ভেতরে সোলাহ করে দাও। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যে ন্যায় এবং ইনসাফ করে তাকে আল্লাহ পছন্দ করেন। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের বলি, দেখেন পুরান ঢাকায় ওলামায়ে কেরাম বা আপনারা যারা আছেন, এখানে নানা রকমের ঝামেলাও আছে। আমরা লালবাগ শাহী মসজিদ, লালবাগ মাদ্রাসা থেকে চেষ্টা করতেছি পুরান ঢাকার সমস্ত দিনদার শ্রেণীদের সঙ্গে একটা সম্পর্ক রেখে চলতে, কিন্তু আপনারা তো আমাদের মানতে হবে, আপনারা তো ওলামাদের নির্দেশনা মানতে হবে। যদি মনে করেন ওলামাদের কোনো কথা বুঝে আসতেছে না, আসেন ওলামাদের কাছে। যদি মনে করেন
ওলামাদের কোনো কথা ভুল হয়েছে, আপনি সেই ভুল ধরতে পারবেন না। ডাক্তার কত বড় ডাক্তার আরেক ডাক্তার ছাড়া কেউ বুঝে না। ইঞ্জিনিয়ার কত বড় ইঞ্জিনিয়ার আরেক ইঞ্জিনিয়ার ছাড়া কেউ বুঝে না। ব্যারিস্টার কত বড় ব্যারিস্টার আরেক ব্যারিস্টার ছাড়া বুঝে না। তবে মাওলানা আল আমিন আজাদ সাহেব যা বলতেছিলেন, একদল তো এতটা ওলামা বিদ্বেষী হয়ে গেছে, ওরা ওদের সঙ্গে আলেমদের নিতে চায়, আলেমদের সঙ্গে যেতে চায় না। অথচ কোরআনের নির্দেশ হচ্ছে তোমরা আলেমদের অনুসরণ করো। ফাসআলু আহলা যিকর, এক আয়াত। আরেক আয়াতে আসছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো, ওলামাদের অনুসরণ করো। আর তারা বলে কি আলেমরা আমাদের সঙ্গে আছে। এটা শয়তানের ধোঁকা। আরে আলেমের চোখে কোরআনের আলো আছে। কারো হাতে যদি টর্চ লাইট থাকে অন্ধকার রাতেও পথ চলতে পারবে। আলেমের চোখে কোরআনের আলো আছে, ফিতনার যুগেও সিরাতে মুস্তাকিমে চলতে পারবে। আর কারো চোখে যদি কোরআনের আলো না থাকে, যেমন কারো হাতে যদি টর্চ লাইট না থাকে, অন্ধকারে পথ চলতে গেলে ড্রেনে পড়ে যাবে, খাদা খন্দকে পড়ে যাবে, গর্তে পড়ে যাবে, ময়লায় পা দিয়ে পড়বে, সে নিজেও বিপদগামী হবে। এই ব্যক্তির যারা অনুসরণ করে তারাও বিপদগামী হবে। ওলামাদের নির্দেশ মানা, অনুসরণ করার কথা কোরআন বলে দিয়েছে। আর তারা বলে কি আমাদের সঙ্গে আলেম আছে। এটা শয়তানের ধোঁকা। আফসোসের বিষয় হলো, দেখেন আমি একজন মৌলভী সাহেব, আমি যখন অসুস্থ হই ডাক্তারের কাছে যাই কি যাই না? আচ্ছা, ডাক্তার সাহেবের যখন বাড়ি নির্মাণের প্রয়োজন হয় উনি ইঞ্জিনিয়ারের কাছে যান কি যান না? আবার ইঞ্জিনিয়ার সাহেবের যদি মামলা মোকদ্দমা লড়ার প্রয়োজন হয় অ্যাডভোকেট ব্যারিস্টারের শরণাপন্ন হন কি হন না? আফসোসের বিষয় হলো আজকাল একদল মানুষ আছে দ্বীনি বিষয়ে আলেমদের শরণাপন্ন হয় না। এক্ষেত্রে বড় ধোঁকা কি জানেন? সে মনে করে আমি একটা বড় চেয়ারে বসি, বড় পদের অধিকারী, মৌলবীর কাছে কেন যাব? কেউ মনে করে আমি বড় সম্পদের মালিক, আমি বড় মাতব্বর। আরে ভাই, আপনি যেই হন, আপনি তো আলেম না। আপনি যত বড় নেতাই হন, আপনি যদি ডাক্তার না হন আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আফসোসের বিষয় হলো বর্তমান সময়ে আলেমদের শরণাপন্ন মানুষ দ্বীনি বিষয় হতে চায় না। ফলে এমন হয়েছে আজকাল কোরআন সুন্নাহর নির্দেশনাগুলো যা আলেমদের মাধ্যমে জানতে পারবো, জানতে পারতেছি না। এই জন্য দেখেন আমরা এই কথা বলি না যে আপনি অসুস্থ হলে আমার কাছে আসেন ইনজেকশন নিয়ে যান। আমরা এই কথা বলি না বাড়ি বানাবেন আমার কাছে আসেন আমি আপনাকে ডিজাইন করে দেব। আপনাদের হাতে পায়ে ধরে বলি আপনারা দ্বীনের যে কোনো বিষয়ে আলেমদের শরণাপন্ন হবেন। দ্বীনের বিষয় বলতে রাজনৈতিক বিষয় মুসলমানদের জন্য সেটাও দ্বীনের বিষয়। যদি দ্বীনের বিষয় না হয় তুমি একজন মুসলমান সে রাজনীতি কেমনে করো? যদি দ্বীনের বিষয় না হয় তুমি একজন মুসলমান সেই ব্যবসা কেমনে করো? এটা একটা শয়তানের ধোঁকা, এটা সেকুলারিজমের একটা ষড়যন্ত্র। মনে করে মসজিদে এসে বাস বড় মুসল্লি হয়ে যাব, আর মসজিদ থেকে বের হইলে আল্লাহও মানি না, রসুলও মানি না, কোরআনও মানি না, সুন্নাহ মানি না। এটা কেমন করে হয়? 24 ঘন্টার 1 ঘন্টা আল্লাহরে মানলাম আর বাকি সময় শয়তানরে মানলাম। যতদিন এমন হয় কোনোদিন আমরা মুসলমান ইজ্জত সম্মানের সঙ্গে থাকতে পারবো না। আজকে মুসলমানদের সংখ্যা তো প্রায় 180 কোটি, প্লাস হবে মাইনাস হবে না। এত মুসলমান থাকার পরেও পৃথিবীর কোন রাষ্ট্রে মুসলমানরা শান্তিতে নাই, অথচ ইসলাম শান্তির ধর্ম। অনেকে প্রশ্ন করে হুজুর কাফের বেঈমানরা এই সেই, আমরা কেন শান্তিতে নাই? আমি বলি ইসলামটা মানতেছো কোথায়? আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না। কারো অপারেশনের দরকার, আংশিক অপারেশন করে ছেড়ে দিলে লোকটা মারা যাবে। ডাক্তার অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, আপনি যদি কোর্স সম্পূর্ণ না করেন অর্থাৎ ভাইরাসকে আহত করে ছেড়ে দেন, পর এই ভাইরাস শক্তিশালী হয়ে আবার আপনার দেহে আক্রমণ করবে। এই জন্য ডাক্তাররা বলে অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করতে হবে, যাতে দেহে থাকা ভাইরাস একেবারে খতম হয়ে যায়। তখনই আপনি কি থাকতে পারবেন? সুস্থ থাকতে পারবেন। আংশিক ইসলাম দিয়ে শান্তি আসবে না।
পুরো ট্রিটমেন্ট, পুরো ইসলামকে গ্রহণ করতে হবে। কিন্তু ইসলামকে কেমনে গ্রহণ করব? ইসলাম ফোবিয়া। এখানে যারা আমাদের দিনদার ভাই মুসল্লিরা আছেন পশ্চিমা বিশ্বে, এটা পশ্চিমা বিশ্বে না, বাংলাদেশ ইসলাম ফোবিয়া। ইসলামকে এইভাবে পেশ করে পশ্চিমারা যে ইসলামের নাম শুনলে মানুষ যাতে ভয় পায়। আমরা ছাত্রদেরকে মাঝে মধ্যে একটা কিচ্ছা শোনাই। ছাত্র গেছে শিক্ষকের জন্য দুধ হাদিয়া নিয়া, এই কিনে আসছিস? দুধ হাদিয়া নিয়ে আসছি হুজুর। আচ্ছা, শিক্ষক ছিলেন অন্ধ, চোখে দেখে না, সে দুধ কেমনে দেখবে? দুধ কেমন? ছাত্রকে হুজুর দুধ আর কেমন? সাদা। আচ্ছা, সাদা কেমন? কারণ সে তো সবসময় কালাই দেখে, সাদা কোত্থেকে দেখবে? সাদা হচ্ছে হুজুর বকের মতো, বকের মতো। এমন বেচারা বক দেখবো না কাউয়া দেখবো? বক দেখবে কোত্থেকে? বক কেমন? এমন। হাত বাঁকা করে দেখাইছে। এখন শিক্ষক এইভাবে, এই দুধ আমার গলা দিয়ে যাবে না। এই জন্য যুবকেরা ইসলামকে ভয় পায়। যেমন আমাদের সমাজে যুবকেরা দাঁড়িয়ে রাখাকে ভয় পায়, অথচ আপনি অবাক হবেন এখন সেলিব্রিটি ক্রিকেটাররাও এই বড় দাড়ি রেখে শাইখুল হাদিস হয়ে গেছে। পশ্চিমা যুবকেরা দাড়িতে খুর লাগায় না, কারণ এই মসৃণ চামড়ায় বারবার খুর লাগাইলে স্কিন ক্যান্সার হতে পারে, স্কিন ডিজিজ হতে পারে। আমাদের যুবকেরা দাড়ি রাখাকে ভয় পায়, আমাদের মা বোনেরা হিজাব পরাকে ভয় পায়। অথচ দেখেন করোনা ভাইরাসে পুরুষেরাও হিজাব পরে রাস্তায় ঘুরেছে। কেননা ডাক্তার বলেছে, আল্লাহ বললে সেটা ভালো লাগে না। টাকনুর উপরে প্যান্ট পরা আমাদের যুবকেরা ভয় পায়। অথচ সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষ জার্মান এবং ফ্রান্সে। আপনি দেখেন তাদের দেশের যুবকদের অবস্থা, তারা এখন আর টাকনুর নিচে প্যান্ট পরে না, উঠায় পড়ে। কেন? ডাক্তাররা বলে দিয়েছে এই যে টাকনু দিয়ে এক ধরনের বাতাসের সঙ্গে এক ধরনের এনার্জেটিক জিনিস দেহে প্রবেশ করে। আপনি লম্বা সময় এই টাকনু ঢেকে রাখলে আপনি অসুস্থ থাকবেন, আপনার যৌন নানা ধরনের সমস্যা দেখা দিবে। ইসলাম যেখানে ইসলাম সেখানে ইনসাফ, যেটুকু ইসলাম ততটুকুই সুন্দর। কিন্তু পশ্চিমারা ইসলাম ফোবিয়া, ইসলামের আতঙ্ক আমাদের ভেতরে ভরে দিয়েছে। আর তাদের কিছু এজেন্ট বাংলাদেশে বসে, গত 16 বছর আমরা দেখেছি, হঠাৎ একদিন পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম, কি কয় যে সুবহানাল্লাহ বলবে এটা জঙ্গিবাদের আলামত, জাযাকুমুল্লাহ বলবে জঙ্গিবাদের আলামত, মসজিদে গিয়ে নামাজ পড়বে যুবক, বেশি বেশি ইসলামিক বই পড়বে, জঙ্গিবাদের আলামত। ইউনিভার্সিটির ছেলেরা আমাদের হাত ধরে কেঁদে দিয়েছে, হুজুর এতদিন মসজিদে নামাজ পড়তাম, মানুষ কটূক্তি করত, এখন তো ভয়, এগুলো নাকি জঙ্গিবাদের আলামত। তাহলে তো আমাদেরকে জঙ্গিবাদের দায়ে গ্রেফতার করে জেলখানে আবদ্ধ করবে। আমরা কি করব? পশ্চিমারা পশ্চিমে বসে কিছু হাড্ডি দিয়ে দিয়েছে আমার দেশীয় কুকুরদের মুখে, যারা পশ্চিমাদের শব্দে আওয়াজ করে, পশ্চিমারা গুতা দিলে ঘেউ ঘেউ করে। আল্লাহর কসম করে বলি, রাষ্ট্র পরিবর্তন হয়েছে, এখন ওলামা একরামও রাষ্ট্র মেরামত করবার চেষ্টা করেছে। ইসলাম ফোবিয়া, ইসলাম আতঙ্ক ছড়িয়ে ইসলামকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাবে। ইসলাম এবং মুসলমানদের কাজকর্মগুলোকে জঙ্গি এবং সন্ত্রাস বলবে, ইসলাম এবং মুসলমানদের কাজকর্মগুলোকে উগ্রবাদের সঙ্গে তুলনা করবে। এটা আর করতে দেওয়া যাবে না। পশ্চিমাদের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমার কয়েকটা পয়েন্টের আলোচনা মনে রাখবেন তো ইনশাআল্লাহ, যেহেতু মসজিদ স্লোগান দিও না। এক বলেছি, মুসলমানদের দুই গ্রুপে ঝামেলা হলে মীমাংসা করার দায়িত্ব আমাদের, কথা ঠিক না বেঠিক? 2 নম্বর, যদি কোনো এক গ্রুপ বাড়াবাড়ি করে নীরব থাকবো না, যেই গ্রুপ বাড়াবাড়ি করছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। এরপরেও যদি সেই গ্রুপ ফিরে আসে আমরা আদল ও ইনসাফ করব, আমরা বাড়াবাড়ি করব না, কথা ঠিক না বেঠিক? আর ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ, ওলামাদের নির্দেশনা মানবো তো ইনশাআল্লাহ। ইবলিসের সবচাইতে বড় ষড়যন্ত্র হচ্ছে আলেম ওলামাদের কাছ থেকে যুবকদের দূরে সরাইয়া দেওয়া। আজান সম্ভবত আজান কমে দিয়েছে,
হ্যাঁ, আমি একটু ঘটনা একটা মনে পড়ে গেছে তাফসিরের কিতাবের, বলবো নাকি? আচ্ছা, এক আলেমের সঙ্গে এলাকার যুবকদের সম্পর্ক। ইবলিস বলে এটা তো থাকতে দেওয়া যায় না। কয় কেন? কয় যুবকের সকালে মক্তবে যাইতে দেই নাই, এই যুবকের মাদ্রাসায় পড়তে দেই নাই, এখন দেখি মৌলবীর সঙ্গে যোগাযোগ রেখে ইসলামের উপরে চলতেছে, ঠেকাও ওরে ঠেকাও, এ যাও 4-5টা চেলা চামুন্ডারে পাঠাই দিছে, যাও আলেম আর যুবকের সম্পর্ক নষ্ট করে দাও। ইবলিসের চেলা চামুন্ডারা গিয়ে অনেক বুঝাইছে যুবকেরে, অনেক অসমাসা দিছে, ধোকা দিছে, কিন্তু যুবক আলেমকে মহাব্বত করে আল্লাহর জন্য। অনেক মসওয়াসা দিছে, মৌলবী এই মৌলবী সেই, মৌলবী এটা খায়, মৌলবী এইভাবে চলে, মৌলবী ওইভাবে চলে, মৌলবী ব্যাকডেটেড, মৌলবী জঙ্গিবাদের সঙ্গে জড়িত, মৌলবী সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। আরে মৌলবী কাপড়ের দাম বাড়াই ফেলতেছে, মৌলবী রুমাল এইভাবে পড়ে, মৌলবী রুমাল ওইভাবে পড়ে, এই মৌলবীরে ছাড়ো, দেখো এই মৌলবী বিজ্ঞান মনস্কা না, এই মৌলবী বিজ্ঞান বুঝে না, সায়েন্স বুঝে না, কেন মৌলবীর কাছে গেছো, ছাড়ো এই মৌলবী তোমাকে পেছনের দিকে নিয়ে যাবে। আসে এমন অনেকে, মৌলবী দেখতেই পারে না। আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ একটা ঘটনা বলতেন, মাদ্রাসার ছাত্র হাউজের পারে বসে উজু করতেছে, এক মৌলবী বিদ্বেষী ব্যক্তি ঢুকছে, ঢুকে দেখেই তার গা আগুন ধরে গেছে। আরে মাদ্রাসার ছাত্র হাউজে বসে আছে, এই কি করো, ধমক। কি করো, দেখেন না উজু করতেছি। কোনো কাজ আছে খাইয়া দেয়া? না, এটাই আমাদের কাজ, উজু করুক নামাজ পড়ুক। আচ্ছা বলো দেখি হাউজে কয় বালতি পানি আছে? আমাদের কম বেশি সবার বাড়িতে হাউজ আছে না নাই? কেউ বলতে পারবেন আপনার হাউজে কয় বালতি পানি আছে? এখানে আছে বলতেছে, আজানের জবাব দিই, সেগুলো আজানের জবাব দিই।
তো প্রশ্ন করতেছে, বলো দেখি কয় বালতি পানি আছে? ছাত্রও কম না, বা কয় বালতি পানি আছে, আগে আপনি বলেন বালতির সাইজ কত। বালতি যদি হাউজের মতো বড় হয় তো 1 বালতি আছে, বালতি যদি হাউজের অর্ধেক হয় তো 2 বালতি আছে, বালতি যদি হাউজের 3 ভাগের 1 ভাগ হয় 3 বালতি আছে, বালতি যদি হাউজের 4 ভাগের 1 ভাগ হয় 4 বালতি আছে। এবার আপনি বালতি নেন, মেপে নেন, বালতি সাইজ অনুযায়ী আপনি মাপে নেন। আমার এই সময় নেই পানি মাপার। আলেমদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় মিস্টার ইবলিস। এই চেলা চামুন্ডার আর পারলো না। ইবলিস ধমকাইছে, এই কি করছিস, পারস নাই? না পারি নাই। সম্পর্কে এমন, এই যুবক মৌলবীরে ছাড়বে না। বহু মৌলবীর চাল চলন, হাঁটা চলা সব এই যুবকের সামনে উল্লেখ করে দেখছি। কোনোভাবে এমনকি এটাও বলছি, আরে মৌলবীর চেহারা কত কালো, কালো মৌলবীর পিছনে পড়ছিস, কাজ হয় না। ইবলিসকে তোরা পারবে না, আমি আগেই জানতাম, আমি নিজে যাই। এবার ইবলিস গিয়ে যুবকরে বলতেছে, যুবক এই যে মৌলবী তোমার মাথাটা নষ্ট করছে। কেমনে নষ্ট করছে? কত রকমের কথা কয়, জান্নাত আছে, আমল না করলে জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ পড়লে জান্নাতে যাবে, কত রকমের এগুলো আছে কোথাও। আবার কি বলে, তোমার আল্লাহ নাকি সবই করতে পারে। কি করতে পারে তোমার আল্লাহ? তুমি দোকানদারি করলে খাও, কৃষিকাজ করলে খাও। কই, তোমার আল্লাহ তো কিছুই করতে দেখি না, সব তো তুমি নিজেই করো। আবার বলে কি সব করতে পারে তোমার আল্লাহ। তো যুবককে কেন আল্লাহ সব করতে পারে? ইবলিস কই, তাই নাকি? ট্যাবলেট ঠিকই তোমাকে খাওয়াইছে। আচ্ছা বলো, তোমার আল্লাহ একটা ডিমের ভেতরে এই গোটা পৃথিবী ঢুকাইতে পারবে কিনা? যুবকের মাথা গেছে গরমে। হায় হায়, একটা ডিমের ভেতরে একটা মুষ্টি ঢুকবে না, একটা বিল্ডিং ঢুকবে না, গোটা পৃথিবী। আল্লাহর কুদরত নয়, তার দৃষ্টি চলে গেছে সম্ভব অসম্ভবের দিকে। কিভাবে সম্ভব এদিকে তার খেয়াল চলে গেছে। মিস্টার ইবলিস বলে, যাও, কাজ হয়ে গেছে। আল্লাহর কুদরত সম্পর্কে তোমার ভেতরে সন্দেহ তৈরি হয়েছে, যাও, শেষ। এবার ইবলিস গেছে আলেমের কাছে, এই মৌলভী সাহেব, এই যে যুবকদের মাথা নষ্ট করতেছেন নানা রকমের বক্তৃতা করে, আচ্ছা বলেন দেখি, আপনি তো খুব বলেন আপনার আল্লাহ সব করে সব পারে, আপনার আল্লাহ একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাইতে পারবে কিনা? মৌলভী সাহেব যখনই সে এই কথা বলছে আপনার আল্লাহ, তো মৌলভী বুঝে গেছে এটা মিস্টার ইবলিস। অনেক যুবকেরা আছে না, হুজুর আপনার ইসলামে কি এটা আছে? ইসলাম মৌলভীর বাপের। ইসলাম যতটা তোমার ততটা মৌলভী। যারা এই ধরনের প্রশ্ন করবে বুঝবেন ভেতরে শয়তানি আছে। আলেম বলে, হ্যাঁ পারবে। ইবলিস মাথায় হাত দিয়ে বলে, দেখো মৌলভীর অন্যের বাড়ি খায়, কাপড়ের দাম বাড়ায়, বলে কি ডিমের ভেতরে বলে আল্লাহ গোটা দুনিয়া ঢুকাই দিতে পারবে। ওরা তো আমাদের বলে কি জানেন, আমরা ব্যাকডেটেড, আমরা প্রগতিশীল না, ওরা বলে প্রগতিশীল। মৌলভী বলে কি? আলেম শুধু একটা আয়াত তেলাওয়াত করে শোনাই দিলেন, জানে তো এটা মিস্টার ইবলিস। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চান তো শুধু বলেন কুন, হও, ফায়াকুন, তা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আজকে সকালে আমি কক্সবাজার থেকে ফ্লাইটে ঢাকায় আসছি। 8টার ফ্লাইট 12টায় ছাড়ছে, প্রচন্ড কুয়াশা। রানওয়ে থেকে যখন ফ্লাইট টেক অফ করে কিচ্ছু দেখা যায় না কোথায় যাইতেছে। একটু পরে কুয়াশা ভেদ করে যখন 12,000 ফিট উপরে চলে গেছে, তখন ফ্লাইট থেকে জানালা দিয়ে দেখা যায় নিচে কুয়াশা, কিন্তু সেখানে আর কুয়াশা নাই। আমি নিজের প্রশ্ন করলাম বারবার, হায় পৃথিবী, কত ছোট্ট একটা জায়গা দেখো। আল্লাহ মেঘমালা কতটুকু থাকবে জায়গা ঠিক করে দিছে, যে এতটুকু মেঘমালা থাকবে, আর উপরে যেতে পারবা না। কুয়াশা কতটা দূর পর্যন্ত থাকবে এটা আল্লাহ ঠিক করে দিয়েছে। কুয়াশা পর্যন্ত আল্লাহর নির্দেশ অমান্য করতে পারে না। না হলে এই কুয়াশাগুলো এই 10,000 ফিট পর্যন্ত থেমে গেল কেন, আর উপরে কেন যায় না? কুয়াশা পর্যন্ত আল্লাহর নির্দেশ অমান্য করতে পারে না। সেই আল্লাহ সব পারেন,
আমাদের বুঝে আসলেও পারেন, না আসলেও পারেন। মূল কথা হচ্ছে ওলামাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না। এটা ইবলিসের ষড়যন্ত্র। আর ওলামা তৈরি হয় মাদ্রাসা থেকে, কথা ঠিক না বেঠিক? না ক্লাব থেকে তৈরি হয়? ওলামা তৈরি হয় কোত্থেকে? এই জন্য মাদ্রাসাগুলোর সাথে মহাব্বত রাখবেন। আমাদের ত্রুটি আছে, যদি ব্যক্তিগতভাবে মনে করেন সাকত সাহেব উনি সঠিক না, আমাকে ছেড়ে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু জামাতে ওলামা, ওলামা থেকে বিচ্ছিন্ন হবেন না। যেমন এক ডাক্তার ভুল করলে আমরা কিন্তু এরপর দিন থেকে অসুস্থ হলে ইঞ্জিনিয়ারের কাছে যাই না, খোঁজ খবর নিয়ে আরেক ডাক্তারের কাছে যাই। কোনো আলেম ভুল করতেই পারে, আলেম মাসুম না, কিন্তু আলেমের ভুলটা আপনি দেখবেন না। আলেম ভুলও করতে পারে, তওবা কেমনে করে সেটাও জানে। তারপরেও এক আলেমকে ছেড়ে দরকার অন্য আলেমের কাছে যান। ওলামাদের বিরোধিতা করলে হকের উপরে থাকতে পারবেন না। ওলামাদের বিরোধিতা না করে জামাতে ওলামা কোনোদিন হক থেকে বিচ্যুত হবে না। কিয়ামত পর্যন্ত নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে এই ওলামায়ে কেরামই দ্বীনের দাওয়াত, তাবলীগ, জিহাদ, সিয়াসত সমস্ত কাজ পরিচালনা করবে। আমরা ওলামাদের সহযোগী হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।